আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন লোকের পিতা নন, বাবা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রসুল। আল্লাহ পাক তিনাকে রসুল করে পাঠাইছেন। আরেকটা শব্দ আমার আল্লাহ যোগ করে দিলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। না বুঝার কারণে অনেক লোক বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমার মায়ার নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী এই কথাও বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ যদি কাউকে নবী বানাইতো, তাহলে ওমর আমার পরে নবী হইতো। যেহেতু আর কোনো নবী হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং আর কেউ নবী হইতে পারবে না। তবে আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি চলে যাব, আমি তো সর্বশেষ নবী। এরপরেও কিছু ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার লোক পৃথিবীতে আগমন করবে। আমার নবী চলে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসাইলামাতুল কাজ্জাব নামক এক ব্যক্তি, তিনি নবুয়তের দাবিদার করলেন যে আমি নবী। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তিনার শাসন আমলে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ করিয়া মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, খতম করে দিয়েছে। যুগে যুগে এরকম মিথ্যা নবুয়তের দাবিদার অনেক লোক এসেছে। শেষ পর্যন্ত ভারতবর্ষের ভিতরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ব্যক্তি, সেও একদিন বলে উঠল আমি নবী। বলেন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম খুব সুন্দর। সে বলল আমি নবী। সেই নবী বলার সাথে সাথে কিছু লোক তার অনুসারী হয়ে গেল। এভাবে সে তার কার্যক্রম পরিচালনা করতে লাগলো। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যারা অনুসারী, তারাও আমার নবীকে নবী মানে। কিন্তু খাতাম, এই যে আল্লাহ কোরআনে বললেন সর্বশেষ নবী, এই শব্দটা তারা মানে না। এই চারটা শব্দ না মানার কারণে, কোরআনের চারটা শব্দ না, একটা অক্ষর একটা জবর জের পেশরও যদি কেউ না মানে, তার ঈমান নাই, ঈমান চলে যায়। আপনি নিজেই সুন্দর এটা বুঝতে পারবেন। সুতরাং তারা আমার মায়ার নবীকে সর্বশেষ নবী হিসাবে মানে না। সর্বশেষ নবী হিসাবে না মানার কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে কাফের। তাকে যারা অনুসরণ করবে তারাও সবাই কাফের। কি বলেন না? কাফের। কি না মানার কারণে? কোরআনের আয়াত না মানার কারণে। কোরআনে আল্লাহ বলছেন সর্বশেষ নবী আমার আপনার মায়ের, কিন্তু তারা সর্বশেষ নবী মানতে রাজি না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে এখানেও একটু জানার বিষয়, নবী রসুলদের মৃত্যু কত সুন্দর, কত ভালো মৃত্যু হয়। মৃত্যুর ভিতরে অনেক ডিফারেন্স আছে। কারো খারাপ মৃত্যু হয়, কারো ভালো মৃত্যু হয়। ভালো মানুষের ভালোই মৃত্যু হবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কিভাবে মারা গেছে জানেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী
বাথরুমের টাঙ্কির ভিতরে পড়ে সেখানে হাবুডুবু খাইতে খাইতে মারা গেছে। তাহলে বলেন তো ভালো মৃত্যু এলো না খারাপ মৃত্যু? খারাপ মৃত্যু। এবং সে যে খারাপ লোক, দুনিয়াতে আরো খারাপ লোক থাকলো, এরকম মৃত্যু মানুষের কমই হয়, কিন্তু সে যে আসলেই খারাপ লোক এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই সে যাওয়ার সময় তাকে প্রমাণ করে দিল। তাহলে সে চলে গেছে, কিন্তু তার অনুসারীগুলা এখনো আছে। বাংলাদেশেও এই অনুসারীগুলা গজায় উঠছে। কাদিয়ানি একটা ধর্মমত তারা আলাদাভাবে কায়েম করতেছে, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসাও করতেছে, তাদের দল আছে, গ্রুপ আছে, তারা এটার জন্য কাজ করে, পরিশ্রম করে। কেন করে? কারা করায় হচ্ছে খ্রিস্টান মিশনারিরা। তাদের লাভ কি? তাদের লাভ হলো খ্রিস্টান মিশনারিরা যখন এই কাজে তারা শ্রম দিতেছে, টাকা দিতেছে, পারিশ্রমিক দিতেছে, কেন দেয়? যে আমরা যেরকম জাহান্নামী হয়ে গেছি তারাও জাহান্নামী হোক, তার আগে জান্নাতে যাইতো। ওই হিংসা বিদ্বেষ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, কুরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারলাম কাদিয়ানি এই সকল লোক যারা আছে কাদিয়ানিকে মানে, কাদিয়ানিকে সাপোর্ট দিতে চায়, কাদিয়ানি ধর্মমত বিশ্বাস করে, তাদের ঈমান নাই, তারা সবাই কাফের। খুব খেয়াল রাখতে হবে আমরা যেন এই চক্রান্তে পড়ে না যাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে আপনাকে দাওয়াত দিতে পারে। এনজিও গ্রুপ যেগুলো আছে তারা বিভিন্নভাবে চক্রান্ত করে কাজ করে। শুধু তাই নয়, উত্তরবঙ্গে খবর নেন, চট্টগ্রামের ভিতরে খবর নেন, হাজার হাজার লাখো লাখো আমার আপনার মুসলমান ভাই বোনদেরকে ঈমান হারা করতেছে, খ্রিস্টান বানাইতেছে। শুধু কিসের বিনিময়ে? বলে তোমাকে একটা বাড়ি দিব। তো মুসলমান অর্থ সম্পদ কম, মনে করছে একটা বাড়ি পাইলে তো অনেক কিছু পাইলাম, একটা বাড়ির বিনিময়ে ঈমান বিক্রি করে ফেললো, একটা গাড়ির বিনিময়ে ঈমান বিক্রি করে ফেললো। ঈমান থেকে, ইসলাম থেকে দূরে সরিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নাই। এরকম আমাদেরও যেন ঈমান হারা হতে না হয়, সেজন্য আমাদের কান চক্ষু খোলা রাখতে হবে। এই জন্য আমার আপনার মায়ার নবী, সর্বশেষ নবী, এই আকীদাই বিশ্বাস আমাদের অন্তরে ভালোভাবে লালন পালন করতে হবে।